হ্যালো প্রিয় শিক্ষার্থী, আমি আবু বাক্কার আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। তো প্রত্যেকে বলো, সবাই কেমন আছো? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তো আজকে শুরু করছি NMMSE অর্থাৎ ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন কিছু প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, কিছু থিওরি, কিছু PYQ আর কিছু ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তো প্রত্যেকে সবাই খাতা কলম পেন নিয়ে বসো এবং প্রত্যেকে ভিডিওটি খুব সুন্দর করে অর্থাৎ মনোযোগ সহকারে দেখো। ঠিক আছে, তো চলো তাহলে অঙ্ক স্টার্ট করি। অঙ্কটি হচ্ছে কি, 1 নম্বর কোশ্চেনটা বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বলেছে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স সমান 0 হলে দেখাতে বলেছে, দেখাও যে অপশানগুলো বলেছে একটা এক্স সমান ওয়াই সমান জেড, না হবে বি নম্বরটা হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0, কোনটা হবে? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বলেছে, মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স সমান 0 বলেছে। ঠিক আছে, তো সলিউশন তোমাকে বলো কী করবো। একটা কাজ করতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স সমান কত? 0। তো উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে পাই, মানে এখানেও যা করব বাম পক্ষে সেম ডান পক্ষে করতে হবে, বাম পক্ষে যা করব ডান পক্ষ সেম করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 × এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস কি জেড এক্স সমান কত? 0 × 2। কী কাজ করতে পারি বলো তো? 2 দিয়ে গুণ করো, তাহলে 2 × এক্স স্কোয়ার মানে কত হবে? 2x স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার প্লাস কী হবে? 2y স্কোয়ার প্লাস কী হবে? 2z স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস কত? 2zx সমান কত? 0। পাশে কী লিখবো বলো তো? এখানে পাশে লিখতে হবে না, উভয় পক্ষে জাস্ট ছোট্ট করে লিখে দেবো, 2 দিয়ে গুণ করে পাই, বোঝানোর জন্য লিখছি। এনিমেশে তো আর শর্টকাট অ্যাপ্লাই করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। তাহলে 2x স্কোয়ার মানে এক্স স্কোয়ার কটা আছে? 2টো আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার একই রকম। 2s মানে কি? ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 2z স্কোয়ার মানে কি? জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx সমান কত? 0। আমাকে বলো, সূত্র পড়বে না? এক্স স্কোয়ার মাইনাস 2xy নিলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy নিয়ে নিলাম আর প্লাস ওয়াই স্কোয়ার নিয়ে নিলাম। সূত্রে আনার জন্য একটু কাজ করলাম যে এক্স স্কোয়ার এখানে মাইনাস 2xyটা এখানে রাখলাম, প্লাস ওয়াই স্কোয়ারটা রেখে নিয়ে নিলাম। একই রকম প্লাস কী নেবো বলো তো? ওয়াই স্কোয়ার, মাইনাস কী নেবো বলো তো? 2yz প্লাস কি জেড স্কোয়ার। ঠিক আছে, একই রকম জেড স্কোয়ার আছে প্লাস জেড স্কোয়ার মাইনাস 2zx প্লাস কি এক্স স্কোয়ার। দেখো সবগুলো পেলাম। দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার, দুটো এক্স স্কোয়ার, 2x স্কোয়ার, ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার 2y স্কোয়ার, এখানে জেড স্কোয়ার, এখানে জেড স্কোয়ার। দেখো সবগুলো পেলাম। আবার 2x মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx দেখো পেয়ে গেছি। সমাধান কত? 0। এটা ফর্মুলা না বলো তো? এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে এটা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। একই রকম বলো তো এটা কি বলো? ওয়াই মাইনাস জেড তার কি হোল স্কোয়ার প্লাস একই রকম জেড মাইনাস এক্স তার কি হোল স্কোয়ার সমাধান কত? 0। আমাকে বলো এটা একটা বর্গ, দ্বিতীয় বর্গ, তৃতীয় বর্গ। আমাকে বলো 3টি বর্গের সমষ্টি যদি 0 হয়ে যায়, 3টি বর্গের সমষ্টি যদি 0 হয়ে যায় তাহলে তারা পৃথকভাবে কী হবে? 0 হয়ে যাবে। তাহলে লিখবো এখানে, লাইনটা লিখে নিই সুবিধা হবে। 3টি বর্গের সমষ্টি, 3টি বর্গের সমষ্টি 0 হলে তারা পৃথকভাবে 0 হয়ে যাবে, 0 হবে। তাহলে বলো এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার, তাহলে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার সমান কত? 0। তাহলে এক্স মাইনাস ওয়াই কত হবে? 0। তাহলে এক্স সমান কত হয় বলো? এক্স সমান ওয়াই। একই রকম কত হয় বলো? ওয়াই মাইনাস জেড তার স্কোয়ার সমান কত? 0। ঠিক আছে, তাহলে ওয়াই মাইনাস জেড কত হবে? তাহলে ওয়াই মাইনাস জেডটা 0, তাহলে ওয়াই সমান কত হবে? জেড। একই রকম কত হয় বলো? জেড মাইনাস এক্স, তাহলে জেড মাইনাস এক্স তার স্কোয়ার সমান 0 হয়ে যায়, তাহলে জেড মাইনাস এক্স কত হয় বলো? 0। তাহলে জেড সমান কত? এক্স।
তাহলে দেখো এক্স সমান ওয়াই পেলাম, ওয়াই সমান জেড পেলাম, আর জেড সমান এক্স পেলাম। তাহলে কী বলতে পারি বলো তো? এখান থেকে কী বলতে পারি? তাহলে বলতে পারি এক্স সমান ওয়াই সমান জেড। তাহলে অপশানটা কী কারেক্ট ছিল বলো তো? এ নম্বর অপশানটা, এ এক্স সমান ওয়াই সমান জেড। তাহলে কোশ্চেনটা মনে রাখতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স যদি জিরো হয়ে যায় তাহলে দেখাতে হবে তাহলে এক্স সমান ওয়াই সমান কী হবে? জেড হয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমি একদম বেসিক একদম পুরোপুরি আলোচনা করলাম। প্রত্যেকে নোটস করবে, বাড়িতে প্র্যাকটিস করবে, আর কিছু কিছু জিনিস এই নম্বর অপশনটা মনে রাখতে হবে। এক্স সমান ওয়াই সমান কি? জেড। চলো পরবর্তী নেক্সট অঙ্ক করি। তাহলে পরবর্তী নেক্সট অঙ্ক আলোচনা করছি। নেক্সট কোশ্চেনটা কী আছে বলো তো? নেক্সট কোশ্চেন কে এর মান বলে দেওয়া আছে -1/9। কে এর মান বলে দেওয়া আছে 9। 2 নম্বর কোশ্চেন বলেছে কে সমান বলেছে -1/9 হলে বলেছে 81 কে স্কোয়ার, 81 কে স্কোয়ার প্লাস 18 কে প্লাস 1 এর মান কত? অপশন বলেছে একটা 0, বি নম্বর বলেছে 2, সি নম্বর বলেছে 3। তাহলে কে সমান -1/9, কে এর মানটা বলেছে -1/9 হলে 81 কে স্কোয়ার প্লাস 18 কে প্লাস 1। তাহলে বুঝতে পারছো 81 কার স্কোয়ার? 81 কার স্কোয়ার বলো? সলিউশন করবো তাহলে কী করবো বলো? 81 কার 9 মানে 81 কে স্কোয়ার প্লাস 18 কে প্লাস 1। তাহলে কাজ কি? 9 কে তার কি স্কোয়ার মানে এই স্কোয়ার, বি স্কোয়ার মানে কত আছে? 1 স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ারও পেয়ে গেলাম, এখানে বি স্কোয়ারও পেয়ে গেলাম। তাহলে মধ্যখানে অবশ্যই তাহলে 2ab হবে। তাহলে প্লাস 2ab, যদি প্লাসের প্লাস দেওয়া আছে তাহলে 2 × a মানে কত? 9কে ইন্টু কী দেওয়া হলে বলো? 1। তাহলে বলো এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে a প্লাস বি তার কি হোল স্কোয়ার। তোমাকে বলো কে এর মান কিছু দেওয়া আছে? কে এর মান দেওয়া আছে, তাহলে কে এর মানটা বসিয়ে দেবো। তাহলে 9 টু কত হবে? কে এর মান কত বলো? -1/9। তাহলে -1/9 প্লাস কি 1, তাহলে স্কোয়ার। তোমাকে বলো তাহলে 9 কেটে যাবে, -1 প্লাস 1 তার কি স্কোয়ার। তোমাকে বলো -1 প্লাস 1 কেটে গেলে 0, 0 স্কোয়ার কথা বলো 0। তাহলে এই নম্বর কী হবে? অ্যান্সার 0। বুঝতে পেরেছো? সবাইকে বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে, ঠিক আছে? এবং সাপোর্ট করো। এবার বলেছে কোশ্চেন নম্বর 3, খুব ভালো কোশ্চেন দিয়েছে। কোশ্চেন নম্বর 3 প্রত্যেকে নোটস করবে কিন্তু, হ্যাঁ ঠিক আছে? প্রত্যেকে অবশ্যই নোটস করবে। কি বলেছে বলো তো? কোশ্চেন নম্বর 3, কোশ্চেন নম্বর বলেছে এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x সমান বলেছে 2 হলে এক্স প্লাস 1/x সমান 2 হলে বলেছে x টু দি পাওয়ার 7 মাইনাস 1/x⁴ কত হবে? এক্স প্লাস 1/x সমান 2 হলে বলেছে x টু দি পাওয়ার 7 মাইনাস 1/x⁴ কত হবে? কী কাজ? একটাই কাজ, তোমাকে বলো কী করতে পারি? লসাগু করতে পারি। সলিউশন লসাগু করো, তাহলে লসাগু কত? এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, এক্সকে ভাগ করে তাহলে 1 সমান কত? 2 বাই নিচে 1 পরিমাণ করো, তাহলে x স্কোয়ার প্লাস 1 সমান কত হবে? 2x। এই সাইডে নিয়ে এসো, তাহলে কত হবে? x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান কত? 0। এটা কার সূত্র বলো? a মাইনাস বিটা হোল স্কোয়ার, এক্স মাইনাস 1 তার স্কোয়ার সমান 0। তাহলে বলো এক্স মাইনাস 1টা কী হবে? তাহলে এখানে স্কোয়ার আছে, 0 বার কোনো 0, তাহলে এক্স সমান কত বলো? এক্স সমান 1। এক্সের মান কত পেয়ে গেলাম? 1। চেয়েছি কি বলো? x টু দি পাওয়ার 7, তাহলে x টু দি পাওয়ার 7 মাইনাস 1/x⁴। তাহলে 1-এর যাই পাওয়ার দাও ওটাই থাকবে, 1 টু দি পাওয়ার 7 মাইনাস 1/1 টু দি পাওয়ার 7। তো কত বলো তো? 1 মাইনাস 1/1 মানে কত হবে? 1 মাইনাস 1 কত হবে তাহলে বলো? 0। ওকে, সবাই বুঝতে পেরেছো? তো আমরা লেকচার নাম্বার 15-তে
1 2 3 আর তিনটা কোশ্চিন আমরা খুব ভালো করে সুন্দর মতো আলোচনা করলাম। প্রত্যেকে বাড়িতে পড়ো, বাড়িতে প্র্যাকটিস করো, লেগে থাকো, ইনশাল্লাহ একদিন সাকসেস হবে। ঠিক আছে, হবা একদিন। যারা এনএমএসের ক্লাস করছো নিয়মিত ডেইলি, তারা একদিন ফল নিশ্চিত পাবে। সে ধৈর্য ধরতে হবে। ওকে, বাড়িতে পড়াশোনা করো ঠিক মতো। আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী নেক্সট অঙ্ক খুব ভালো ভালো অঙ্ক নিয়ে আসবো। সাপোর্ট করো, ভালো থেকো, পরিবারের খেয়াল রেখো, আল্লাহ সবাইকে ভালো রাখো। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ঠিক আছে, ধন্যবাদ। ওকে।